नमस्कार बंधुरा अनेक दिन परे चले आसलाम मेयर आबदारे खिचुड़ी रान्ना निये। आजके करब भुना खिचुड़ी और सकाल सकाल उठेई तो रान्नार काजे व्यस्त हये पड़ि। तार फाँके एकटू रং चा बानिये निलाम। सकाल बेला एकटू चा ना होले भालोई लागे ना। चाटा आमार बानानो हये गेछे और चाटा बानिয়েছি आजके आदा और काचा तेजपाता दिए। एटा सुंदर एकटा फ्लेवर आसे। एदिके आमी खिचुड़िर जोन्नो पेঁপে और आलू केटे रेखेছি। এটাকে এখন সুন্দর করে পরিষ্কার করে রাখবো। আমার ধোয়াটা হয়ে গেছে বন্ধুরা, এবার রান্নার কাজে চলে আসব। চুলায় কড়াই বসিয়েছি। অল্প মশলাতেই আজকে আমি এটা রান্না করব। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর কাঁচা তেজপাতা দিয়ে আজকে এটা আমি করব। এটা দিয়ে সুন্দর একটা ফ্লেভার আসে, খেতে অনেক ভালো লাগে। এটাকে আমি বাদামি কালার করে ভেজে নেব। আমার ভাজাটা হয়ে গেছে। এবার বন্ধুরা আমি ডাল চালটাকে একটু পরে দেব। আলু আর পেঁপেটাকে 5 মিনিটের জন্য ভেজে নেব। দেখো কিছুটা লাল লাল হয়ে গেছে। এবার আমি ডাল চালটাকে দিয়ে আবারও 10 মিনিটের মতো এটাকে ভাজি করব। আমি খুব কম মশলাতেই রান্না করি, বেশি মশলা আমার কাছে ভালোই লাগে না। এবার পরিমাণ মতো আমি জল দিয়ে দেব। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী জল দিয়ে দিবেন। জলের পরিমাণটা আমি দিয়ে দিলাম। চলে আসলাম এই যে মরিচ নিতে। গ্রামের বাড়িতে অবশ্য আনাচে কানাচে অনেক সবজি মরিচ এগুলো থাকে। আর দেখো আমাদের গাছ থেকে আমি মরিচটা নিয়ে খিচুড়ির ভিতরে দিয়ে দেব। 4-5টা মরিচ দিয়ে দেব আমি, গোটা মরিচ। এবার দিয়ে দেব হলুদ মরিচের গুঁড়ো, লবণ। খুব সুন্দরভাবেই ফুটছে খিচুড়িটা। মাটির চুলার রান্নার স্বাদ এমনিতেই অনেক বেশি হয়। আর অল্প গরম মশলা দেব, কারণ আমি বেশি গরম মশলা পছন্দ করি না। তোমাদের পছন্দ অনুযায়ী তোমরা দিয়ে দেবে বন্ধুরা। দেখো খিচুড়িটা প্রায় শেষের পথে। এবার দিয়ে দেব জিরা ধনিয়ার গুঁড়ো। এটা দিয়ে আবার একটু নাড়াচাড়া করে আমি এটাকে কিছুক্ষণের জন্য ঢেকে রাখব। আর বাগান থেকে আবার ধনিয়া পাতা নিয়ে আসলাম। এটা দিয়ে আমি 10 মিনিটের জন্য ঢেকে রাখব। আমার খিচুড়িটা হয়ে গেছে বন্ধুরা। কেমন হলো অবশ্যই জানাবে। এদিকে গাছের শসা ছিল একটা, এটা কেটে আজকে আমি খিচুড়ির সাথে পরিবেশন করব। আমি ফাঁকে শসাটাকে কেটে নিলাম, যেহেতু মেয়ের আবদার বলে কথা। আমার সব কাটা হয়ে গেছে। আর ফ্রিজে ছিল আমার মাংস রান্না করা। এটা একটু গরম দিয়েই আজকে খাবারটা আমরা খাবো। মেয়ের জন্য প্লেট সাজিয়েছি। কেমন হলো বন্ধুরা অবশ্যই কমেন্টে জানিও। আর ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকে এ পর্যন্তই।